হ্যালো বিরা, আজকে আমি করব মুসুরি দিয়ে ফুলকপির বড়া। ওই জন্য আমি এখানে কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিতে। চলো, এখানে আমি নিয়েছি অ্যারারুট, আর এখানে আমি নিয়েছি ফুলকপি। এই যে ফুলকপিটা কত মোটা দেখে। আর এখানে আমি নিয়েছি মসুরি, সিজানো মসুরি, এই যে সিজানো। আর এখানে আমি নিয়েছি দুটো গাজর, সিজানো, এটাও সিজানো। আর এখানে নিয়েছি আমি ধনের পাতা, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আমি আদা, রসুন, লঙ্কা মিক্সচার করে নিয়েছি। আগে থেকে আমি পেশাই করে নিয়েছি এটা। তো চলো, আমার ঘরটা ভালো, আমার ঘরটা কি নোংরা হয়ে আমাকে প্রচন্ড আমার কানটা ছেড়ে তো আমার কানটা কি আছে। তো কি সুন্দর বিড়ালে, দেখেন 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 কি সুন্দর বিড়ালের কানটা কানটা কানে লাগিয়ে দিই। পরিষ্কার করে নেবো। আমি এটাও করে নিয়েছি। চলো আমি ঘরটা পরিষ্কার করে তোর ব্যাগ, এইটা আমার ব্যাগ। আর এখানে আছে কি বলতে বন্ধুরা, এখানে আছে তেল, সর্ষের তেল। এখানে আছে নুন, এখানে আছে চিনি, এটাতে আছে জিরে গুঁড়ো। আর এই যে এইটা কতকা দেখেন কত পাতা পড়ে, তাহলে নোংরায় কেন হয়ে থাকবে না। চলো পাতাগুলো কুড়িয়ে নি, তারপরে এগুলো দিতে দেবো। দেখেন কত নোংরা পাতাগুলো, আমি ফেলিয়ে দিই। ওই যে ওখানে ফেলিয়ে দিলাম। এবার আমি ঝেঁটে দেবো। এটা আমার ঝাঁটা। এই যে আমি এইগুলো নিয়ে নিয়েছি, এইগুলোটাতে আমি এইগুলাই করবো। ঘর থেকে এখানটাতে বেরোবে, তো এই জন্য আমি এখানটাতে করছিলাম। এবার আমি ঝেঁটিয়ে দিচ্ছি। এইটা এখানটাতে বেশি নোংরা হয়ে আবার চিটকি লেগে যাচ্ছে। এই যে ঘরটা থেকে আমি বাইর করে দিয়েছি এখানটা দিকে। বাবারে এত ময়লা, নুন আর পড়ে গেছে। এই যে কতগুলো ময়লা বের হলো, দেখেন। এটা দেখে দিই। তো চলো, এটা আমি মশলাগুলো একটা একটা করে রেখে দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটা পাশে রেখে দিলাম। তো চলো এটা আমি রান্না করি। এই যে বন্ধুরা, এটা কি বলেন তো, এটা আমি চাচবো। এই ফুলকপিগুলা আমি চাচবো এইরকম। এটা আমি এখন এটা করে নিচ্ছি। এরকম ভাবে ফুলকপিগুলো চাচতে হবে। দেখেন কুচি কুচি হয়ে যাচ্ছে, একদম কুচি কুচি। আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন, কিন্তু আমার মা বললো যে এতে বেশি সুন্দর হচ্ছে, ওই জন্যই আমি এইটাতেই করছি। এই যে বন্ধুরা দেখেন, আমার প্রচন্ড মিক্স হয়ে যাচ্ছে, কি সুন্দর। এবারে আমি এই মসুরি তাতে ঢেলে দেব। অনেকগুলো হচ্ছে কিন্তু। এই যে আমার ঢালানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাঁচামরিচটা কেটে দেব। আমি কুচি কুচি করে কেটে দেবো কাঁচামরিচটা। দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে বাড়িতে করবেন, এরকম বানিয়ে খাবেন, দেখবেন কেমন মজা। এই যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবারে আমি ধনের পাতা দিয়ে দেবো। হাতে তো একটুকু শক্তি না, আমি ছোট ছেলে। তো চলো আমি এটাতেই বানিয়ে দিই। একটা থালি নিয়ে নিয়েছি, থালিটাতে থবো।
কুচি করানো কমপ্লিট। এবারে আমি এটাতে দিয়ে দেবো। এটা আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবারে আমি এইটা দিয়ে দেবো, হাতে করে কচুলে দেবো। এটা আমি কচুলে দিচ্ছি গাজরগুলা। এবারে আমি এইটা ঢেলে দেবো গোটাই। বেসন কি এটা আর ওটা ঢেলে দিলাম। আমি ভুল করে বেসন করে দিয়েছিলাম। আর এই যে আমি আদা রসুনটাও সব কোটা আমি ঢেলে দেবো। আমি সব ঢেলে দিলাম। এবারে আমি হাতে করে মাখিয়ে দেবো। এখানে নুন, হলদি, লঙ্কা, জিরে নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো না, হলদি দিয়ে দিচ্ছি। এটা আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি জিরে দিয়ে দিচ্ছি। আমার সব দেওয়া কমপ্লিট। এবারে আমি হাত দিয়ে এখানে মাখিয়ে নেব। দেখো এবারে আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। এই যে আমার উনুন ধরানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে চাপিয়ে দেব। দেখো কি সুন্দর জ্বলছে কড়াইটা। তারপর আমি তেল দেবো। এই যে তেল দিয়ে নিয়েছি। আমি সব তেল কোটাই ঢেলে দেবো। এটা দিয়ে দিয়েছি। কতগুলো তেল ছিল। এখানে আমি একটা ঝাঁঝি নিয়ে নিয়েছি। এই যে ঝাঁঝি, আর এখানে একটা কাপড় ছাকার নিয়ে নিয়েছি। এগুলাতে আমি আজকে করবো। এটাতে আমি পকোড়াগুলা করে তুলবো। আর এটাতে আমি ছাকবো। গরম হয়ে গেছে। এবারে আমি এগুলা দিয়ে দেবো একটা একটা করে। হয়েছে? আচ্ছা একটা